আজও বাংলাদেশের দিকে তাকায় দেখবেন যারা খানকা বসাইয়া জিকির করতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায় জিকির করে আর গান গায়, দেখেন না কয় পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। আছে না নাই? লালন শাহর মাজারে দেখলেন না, মহিলারা গাঁজার কলকিতে টান মেরে খাইয়া বলতেছে আমি বিমানে উঠতেছি। প্রকাশ্যে জনগণের সামনে মাজার গুলোতে গাঁজা খাওয়া হয়, মাজারে গাঁজার কলকিতে এত ধোঁয়া ছাড়ে বাজান, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলছে। এর কথা কন না কেন? ভণ্ডগুলো ভণ্ডামি করে যাচ্ছে আর বলে আমরা হকের দরবারে আছি। আছে না নাই? কথা বলেন না কেন? ভণ্ডামি পাইছেন, জায়গা পান না। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি পরার টাইম পাইনি। কথা বলেন ঠিক কি না? এরকম শাহজালালের মতো পীর দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালা ভালো জিনিস, ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম আল্লাহ ওয়ালা যেখানে আমরা আছি সেখানে গাঁজাখোর ভণ্ড, লালু বাবা, কালু বাবা, শিকল বাবা, তালা বাবা যেখানে, শয়তান আছে সেখানে। কথা বোঝা গেল? কোন ভণ্ডদের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ। কোন ভণ্ডের কাছে যাবেন না। পীর সাহেব নাই, মানুষ আছে কিনা তাও সন্দেহ। কবর মাজার বানায় রাখছে, লেখে রাখছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাই। ওপরে লেখে মাহবুব সোবান, ভারতের কামান, জামানার জামান। আছে না নাই? নাম বাপরে, আল্লাহ হেদায়েত দান করেন। ভণ্ড পীরের ওয়াজ বেশি করব না, কষ্ট হচ্ছে আপনাদের। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমনও পীর আছে মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক থাকে না, দুই হাত বাড়ায় বলে মাই আয়। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহ ওয়ালা আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। পীর সাহেবের বুকের ভিতরে ঢুকে গেছে, আর পীরের বুকের ভিতরে ঢুকে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক না। হ্যাঁ মা বোনেরা শুনে যান, আপনার পীর আপনার স্বামী। কথা কয় না? প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচাইতে বড় পীর। কথা বলেন? জীবনে কোনোদিন মা বাবাকে ভাত দেয় না, পিতা মাতার জন্য 1 কেজি কমলা বেদানা কেনে না, পীর সাহেবের দরবারে গরু নিয়ে দৌড়ায়। পাগল দেখছেন? মা বাবার খবর নেয় না, পীরের বাবার খবরের অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করেন। গরু ছাগল নিয়ে কোনো পীরের দরবারে দৌড়াবেন না। আচ্ছা উনি যদি আল্লাহওয়ালা হয়, ভালো আছে, তো গরু ছাগল দিয়ে কি করবে? এলাকায় কত গরিব মেয়ে বিয়ে হয় না, দেন না, গরুটা জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহ খুশি হবে। এলাকায় মাদ্রাসা আছে, গরিব দুঃখী বাচ্চা পড়াশোনা করে, এতিম বাচ্চারা, একটা ছাগল মাদ্রাসায় দেন, ওরা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। আর আপনি মাজারে যায় ছাগল গরু দিয়েন, হ্যাঁ, ট্রাক ভর্তি করে নিয়ে যায়, মাইক বাজার গান গায়, দেখেননি? যা, কত কথা বলা যাবে না, কষ্ট হচ্ছে আপনাদের। কোন মাজারে টাকা পয়সা দান করবেন না। কথা কয় না কেন? হ্যাঁ, কোন মাজারে যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, সেই জায়গায় আপনি দান করতে পারেন। শুধু মাজার এমন জায়গায় 1 টাকা দেবেন না। কথা কয় না? আপনাকে যা বলতেছি আপনি তাই করবেন। মাজারে কেন টাকা দিচ্ছেন? উনি আল্লাহওয়ালা না, ভালো আছে না, উনি টাকা দিয়ে কি করবে? আঙ্গুর কিনে খাবে? আপনি মাজারে কেন টাকা দিচ্ছেন? এতিম অসহায় প্রতিবন্ধী হাত পাতে 5 টাকা দিতে পারেন না, আর মাজারের দান বক্স থেকে 1000 টাকা 500 টাকা কেমনে ঢুকান? টাকা জেতা মানুষের দরকার না মরা মানুষের? জেতা মানুষ কান দিচ্ছে হাত পাতে, আপনি সেখানে দেন না। আর মাজারে পীর সাহেব একবারও ডাকলো না, এই মুসলিম টাকা দে, চাইছে? ওই জায়গায় কেন টাকা দিলেন? বলেন কেন দিলেন? কিসের বরকতের আশা? সন্তান হয় না, 56টা দরবারে ছাগল মান্নত করে, এই মাজারে ছাগল দিলে সন্তান হবে, পাইছেন কোথায়?
কথা কয় না, কথা কয় না। খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। আরে ভাই আমাদেরকে দেন, মাদ্রাসায় দেন, কথা কয় না। দেওয়ার লোক খুঁজে পান না, জেঠা মানুষ চোখের সামনে কান্দে মরে যাচ্ছে, ওই জায়গা দেয় না, ওই মরা পীর সাহেবক যা দিয়ে এসেছে। ওইটা পীর আছে না কলার গাছ আছে, আসলে কোনো মাজার কিনা আপনি জানেন? অধিকাংশ মাজার মিথ্যে মিথ্যে মাজার বানাইয়া ভণ্ডামি শুরু হয়ে গেছে, কথা কন ঠিক না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমি। আমার কথায় অনেক মাজার পূজারীরা বিরক্ত হয়েছে, অনেকে ফোন দিয়ে হুমকি দিছে, তোমরা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলো, মরার আগে জবান বন্ধ হয়ে যাবে। চিন্তা করছেন? ফরিদপুরে সালতা থানা 18 আছে না, আগে যাইতে পারি না, আমার সেই হুমকি দিত, কয় এই থানা আসলে তোর হাত পা কেটে নেব। গত 29 তারিখে ওই জায়গায় বয়ান করে আসছি, কই হাত পা কাটার লোকগুলো খুঁজে পাই নাই। কারণ ওই যে ওদের জিকের নিয়ে আমি একটু সাইজ করছিলাম যে খবরদার এই ভণ্ডদের কাছে যাবেন না। হক্কানি আল্লাহওয়ালা ভালো, সেখানে আপনি যাবেন, কিন্তু ভণ্ডদের কাছে যাব না। যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি, যেখানে ভণ্ডামি আছে সেখানে আমরা। নারী পুরুষ একত্রে জিকির। আরে ভাই মহিলা মানুষ কাছে থাকলে মাথা ঠিক থাকবে, কিসের জিকির? এটা জিকিরের কথা মনে থাকবে। আর আল্লাহ হেদায়েত দান করে, ওই জন্য তো ভণ্ডরা বলে মনের পর্দা বাইরের পথ। শুনছেন না? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ফেলা। রাত 12টা শেষ, বাতি নিভেছে, এখন কি জিকির হচ্ছে আপনারা বুঝে নেন। আল্লাহ হেদায়েত দান করেন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আজও পৃথিবীর জমিনে যারা মাজার নিয়ে বসে আছে, খানকায় বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহ দিনকে কায়েম করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, হামানকে ডেকে বলে, এ টাকো হামান, এই দিগাই। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ডেকে বলে, হামান রে তাড়াতাড়ি করে বল। দবিরা বলল, একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবনটাও নাকি চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, পাওয়ার রাজত্ব আমাদের, ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এমন কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল, 3টা মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। দবিরে গবেষণা করে বলে, নেতা 3টা বর্ণনা পাওয়া যায় বাজান। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। দবিরে ডেকে বলে, নেতা যদিও হাজার হাজার মায়ের বুক খালি কইরা সন্তানগুলোকে জবাই করে বিদায় করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গা হয় মুসের একটা পশম ছিঁড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন রাগান্বিত হয়ে বলে, এ সেনাবাহিনীর দল, এতগুলো মারলি, আসলটাই মারতে পারলি না, এলাকায় তল্লাশি চালাও, চিরনভিযান চালাও, ঘরে ঘরে প্রবেশ করো, যেখানে মুসারে পাইবা ধরবার, জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো, যাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম মারিয়ম দেখে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলা
চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। লম্বা ঘটনা বাজান সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফিরাউনের সেনাবাহিনী তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে ঘর বাহিরে সব জায়গায় খুঁজে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চোখের কোনায় পানি নিয়ে কাঁদেন আর মনে মনে ভাবেন সন্তান বুঝি আগুনে পড়ে কয়লা হয়ে গেছে। কাছে যায় তাকায়া দেখেন না না, মুসা নবী আগুনে পড়ে নাই, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছি। সন্তানটাকে কোলের মধ্যে নেবেন, কে যেন কাইবে আওয়াজ দেয়, বলে মুসার মা কতদিন জালেম ধরে ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডাইকা বলে মিস্ত্রি দিকে আসো। জীবনে কেউ মিস্ত্রি বলে চিল্লাইলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন, ও মা চাইলে এমন একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি, তাই নাকি? বলে হ্যাঁ। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এরকম একটা সিন্ধুকে আমার প্রয়োজন। মিস্ত্রি ডেকে বলে মা কিছু যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনি বানা, কাঠের পয়সা কিনি বানা, তোমার পারিশ্রমিকের দামটা কিনি বানা। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ায় ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? হালাল বিনোদন। মাঝে মাঝে ভাবি কিনে কক্সবাজার চলে যাবেন যদি সামর্থ্য থাকে, কথা কয় না কেন? বউকে পর্দা করাইয়া নিয়ে যাবেন। আমি কি বলছি কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে, কথা কয় না কেন? কিছু পোলাপান আছে বউ সুন্দরী মাথা কাজ করে না, কক্সবাজারে নিয়ে যায় ঘোড়ার উপরে তুলে সেলফি তোলে, সুন্দর করে সমুদ্রের পানিতে গোসল করতেছে সেলফি তোলে, বিকেল বেলা আইডিতে পোস্ট করে বলে প্রিয়তমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি তুলেছি দোস্ত তোমাদের দেখার জন্য, ভাবিকে বৃষ্টি ভিজা শরীরে কেমন লাগতেছে একটু লাইক কমেন্টসে জানা। এর চাইতে মূর্খ বেয়াদব সমাজে আর কেউ আছে নাকি? যে নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে ছাড়ে, এর রুচিতে সমস্যা, কথা বলেন? এই বউ হলো পার্সোনাল জিনিস, একান্তই আমার, এটা পাবলিসিটি করার জিনিস না, কথা বলেন না কেন? এমনিতে মেয়ে মানুষ নিয়ে জ্বালায় আছি আমরা, তার উপর আবার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, কত পাগল আছে না নাই? ওই যে হুজুরে এখন একটা গান বানাইছে শোনোনি, কথা কয় নাকে? শুনছেন? কোন গ্রামে বাড়ি তোমার, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছাইরা করছো কেন পাপ? শুনছেন না? যাই সময় নাই, অনেক লম্বা হবে, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন আমার কথা? মহিলা তোর আজ একটু পরে হবে, আপনার আগে ঠিক হন। কি বউকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন? পিকনিক স্পটগুলো যেখানে ভদ্রলোকেরা যায় সেখানে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, নিজে বউরে একটু সময় দেবেন, না হলে অন্য আর একজনের সাথে ঘোরাঘুরি করবে, আপনি টেরই পাবেন না। এরকম মহিলা আছে না নাই? আর একবার যদি বউ বাঁকা পথে চলে, ওই বউকে সোজা করা কঠিন,
নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি একটা নারীর চরিত্র নষ্ট হয়ে যায়, ওই নারী একটা পতিতার চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য বাজান, কথাগুলো বাস্তব। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। নারী এমন একটা জিনিস, নারী বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। বুঝতে পারলেই ঘরে সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে পারবেন, আর না বুঝতে পারলে ঘরে আগুন জ্বলবে, তাও তাও করে অশান্তির আগুন জ্বলবে। ওই আগুনে শুধু আপনি জ্বলবেন, আপনার পরিবারও জ্বলবে, সমাজ জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, মসজিদে মুয়াজ্জিমি করে, বইয়ের জ্বালায় গলা দড়ি দিয়ে মরছে, দড়ি দিয়ে মরছে। কয়েকদিন আগের ঘটনা। হুজুর মানুষ আমরা, মারবেরও পারি না, শাসনও করে পারবেন, কি দিয়ে মারবেন? আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে মারার, কয় মেসওয়াক পরিমাণে 1 বিঘা। কথা কয় না কে? আচ্ছা, এটাতে মারা যায় 8 ইঞ্চি দিয়ে। কথা কয় না কে? এটা পান্টি হলো। অনেকে কয় হুজুর প্লাস দিয়ে মারমো, মানে প্লাস দিয়ে ওই পান্টি ধরবি না, হাত দিয়ে ধরা লাগবি। আর কার বউ যদি মমতাজের মতো মোটা হয়, আর ওই পান্টি যদি পিটে বার যায়, বউ কবি আমার কাতুকুতু লাগিচ্ছে। কথা কন ঠিক কিনা? তো ইসলাম এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইসলাম এত সুন্দর একটি ধর্ম, আসলে বউ মারার পক্ষে আল্লাহও নাই। কথা কয় না? আল্লাহ বলতেছে বউ ভালোবাসার জিনিস, মারিবে কে? আর তুমি যদি সকালে বউরে পিটাও, রাতের বেলা কই ঘুমাবা? ওই বউয়ের কাছে যেতে তোমার লজ্জা করবে না? কথা কয় না কে? আর পাগল, কিছু পাগল আছে না, বউরে এমন পিটান পিটায়, কয় যতক্ষণ আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়বো না। মানুষ কয় বউরে এত মারিস কেন? কয় মারবো না, এই বেহা নারীর বাবার কাছে আমি 1.5 লাখ টাকা পাই, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি 50,000 টাকা পাই। ও মনে হয় শ্বশুর বাড়ি থেকে হালখাতার টাকা পায়। এরকম যৌতুক লোভী কিছু আছে না? না, যারা যৌতুকের জন্য বউকে পিটায়, এরা হলো ছোট লোক। কথা বলেন, এরা সমাজের জঘন্য লোক। কথা বলেন। এই পুরুষ না টাকা ইনকাম কর, যা ইনকাম কর, শ্বশুরের টাকা লোভ কেন? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। তো যৌতুকের টাকা না খায়, ওটা 2 কেজি খা। কি সাকত ভাই, মন খারাপ করতেছেন? এলে চলবে? রাগ করতেছেন নাকি আপনারা? এ ভাই, যৌতুক নিয়েছেন নাকি আপনি? উঠতেছেন কেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সামনের দিকে গেলে একটু কষ্ট হবে আপনাদের। কষ্ট হচ্ছে? চলেন, সামনে গেলে মজা পাবেন বাজান। এইবার ফিরাউনের ঘাটে সিন্ধুক চলে আসলো। সেনাবাহিনী সিন্ধুকটা ধইরা নেতার কাছে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায়া দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। ফিরাউন দেখে বলে, তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারাই শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, এই ছেলেটাকে মারার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই যে সিন্ধুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যাবে? ফিরাউন কাঠটা নাই রেসারে বলে, বিবি রে, এই সিন্ধুকের যেমন কাঠ, এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে, স্বামী, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে আসছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছে মারার জন্য, আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। আসিয়া যখন বলেছে ছেলেটাকে আমি পালবো, একে আমাদের পালক পুত্র বানাবো, অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের আপত্তির কাছে দুর্বল হয়ে যায়। বলে, ঠিক আছে, মাইনা নিলাম। আসিয়া বলে, শুধু মারলেই হবে না, ঢোল পিটায় খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। বলে, ঠিক আছে। ঢোল পিটানো হলো। হাজার হাজার নারীরা আসছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন, নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল
মারিয়াম। এইবার মারিয়াম দেখে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। দুইজন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এ বাজান গো আমার, এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে যখন স্তন কুলে মুখ লাগায়া দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। আসিল থাকার কোয়ার্টারে ফিরি, মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান, সন্তান আপনার বাড়িতে আমি রাখবো না, সন্তান আমার বাড়িতে থাকবে। আসিয়া বলে, আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন, ওরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তানটা কার কোলে আছে। কথা বলেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কন মারহাবা। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান, মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসি একদিন সন্তানটাকে ফেরাউনের কোলে দিয়ে বলে, ধরো ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, নাও তো কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনের রাগ করলে সন্তান কোলে নিয়ে এসে স্বামীর কোলে দেয়, দেখেন না? সামলাও তো সামলাও, ক্যাসেট প্যাপো ভ্যাপো ভাল লাগে না। কথা কয় না কে? এই সন্তানটাকে একটু সামলাও তো, বাপু জ্বালাইলো ইয়েও জ্বালাইলো, বাপু হারামি আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। কথা কয় না? কথা কয়। এরকম মা বোনেরা বলে না? সন্তান খারাপ হলে হবে না, ওর বাপ খারাপ, ওর মা খারাপ, ওর বংশ খারাপ, আছে না নাই? সন্তান খারাপ হলে আপনার 14 গোষ্ঠীর বদনাম, আর সন্তান ভালো হলে মাঝে ভালো হোক, ওরা ভালো হয়ে থাক, তাও শান্তি পাক। আমরা পুরুষ সহ্য করার শক্তি আছে, পাগলি করে খেপান যাবি না। কথা কন না খায়। সন্তান ভালো হলে যাক মায়েরই গুণ, খারাপ হলে আমরা বাপেরা দায় স্বীকার করলাম। কথা কয় নাকি? কি বলেন? দোষ নিলেন তো? খারাপ হলে আমাদেরই, আমরা খারাপ, আমাদের বংশ খারাপ। আর ভালো হলে যা, তোরা ভালো, তোর মাও ভালো, তোর বংশ ভালো, তোর নানিও ভালো। কি কয়? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। এইবার আসিয়া ভিতরে চলে গেল, ফেরাউন মুসা নবীকে ভালো করে বুঝবেন কোলের মধ্যে নিয়া, কি সুন্দর চেহারা, কাফের হওয়ার পরে মায়া লাগছে। কি লাগছে? চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে বাজান, এমন একটা কচি হাতে 12 মণ ওজনের থাপ্পড় লাগায় দিয়েছে। এক থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া, আসিয়া রে, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি যে জবাই করে পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, জানো না এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমাদের কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ফেরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বুঝাবো? এর চোখে মুখে যে আগুন দেখছি আর থাপ্পড়ে যে ওজন দেখেছি রে আসিয়া, আমার মন ডাইকা কয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আসিয়া বলে, না, ছেলেরা আমার কোলে দাও, ফাইজলামি বাদ দাও। ফেরাউন ডেকে বলে, বিবি তোরে কেমনে বুঝাবো? আর থাপ্পড়ে কি যে মজা, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি। এর থাপ্পড়ের ওজনই বুঝা দেয় এই ছেলেই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর, টকবগে যুবক। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি রে, সব জায়গায় নেতার গরম দেখাস। কিপ্তি মানে ফিরাউনের লোক। দেখেন না কিছু কিছু পাতি নেতার গরম, কামারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কয় না গো? আছে না নাই? ছোট ছোট পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না, এলাকার ত্রাস। গাল কাটা কামাল, কান কাটা রমজান, নাম কি ট্যাবলেট, বুলেট, শয়তানের টয়লেট, আছে না নাই? মানুষ হত্যা করে, মানুষ মারো, ক্ষমতা রাজনীতি করতে যায় মানুষ মারো,
যেই মানুষটাকে হত্যা করেছো তার বাড়িতে যাও, যা দেখো তার স্ত্রী কিভাবে কান্না করে, তার সন্তানগুলো কিভাবে ডুকরে কাঁদে, তার পরিবারের লোকজনেরা কিভাবে কান্না করতেছে। আজকে একজনকে হত্যা করেছো, একদিন আল্লাহ তাআলা কারো মাধ্যমে তোর জীবনটাও শেষ করে তোর স্ত্রী সন্তানকে এইভাবে কাঁদাবে। মানুষ মারা রাজনীতি করো, গাল কাটা রমজান আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাইতেছেন আমার কথা? সামনে যাব, আরো আধা ঘন্টা লাগলে থাকবেন তো ইনশাল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শোনেন বাজান গো আমার, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কিপ্তিকে মারলেন একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, কিপ্তির খাতা ক্লোজ। ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, লম্বা হবে এজন্য আমি বলতেছি না বাজান। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যা বলে, আব্বা বাড়িতে একটা কাজের মানুষ দরকার, রাখাল দরকার বাবা। একটা ছেলেকে পেয়েছি, ছেলেটা অত্যন্ত লাজুক ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয় কি পারে? এ বাজান গো আমার, শুআয়ব আলাইহিস সালাম বলে, ঠিক আছে মা যা, রেখে দিলাম। আল্লাহর পয়গাম্বার শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। কয় জামাই? কথা কয় না, কথা কয়। শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহ পাক যখন অর্ডার দিলেন, পয়গাম্বার স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরের দেওয়া লাঠিকে সঙ্গে নিয়ে যখন তোর পর্বতে আসলেন। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সময় নাই। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, আলাইহিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার ওপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে, একটা কারণ কি বলেন তো বাজান? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েটাকে কল দাও। মেয়ে ডেকে বলে, ভাই রং নাম্বারে ভুল করে কল দিয়েছি। বলে, না তুই কেন নিভানো আগুন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না, কথা কয় না। একটা মহিলার কণ্ঠ বলে, যুবক তুমি পাগল পারা হয়ে যাও। কত মহিলা এরকম যুবকদেরকে পাগল বানাইতেছে, প্রেমের ফাঁদে ফেলতেছে। কথা কয় না কে? রাগ করতেছেন নাকি আপনারা? এই দেশের যুবক আর যুবতীর প্রেমের পাওয়ার অনেক বেশি। যুবকের প্রেমের টানে সৌদি আরবের নারী বাংলাদেশে চলে আসতেছে, যুবতীর প্রেমের টানে চীনা যুবক চলে আসতেছে। চীন দেশের যুবক বাংলাদেশের যুবতীর প্রেমের টানে চলে আসতেছে। হাই রে প্রেমের টান গো! এই দেশের মানুষ এরা জীবনে বিশ্বকাপ আনতে পারেনি, কিন্তু তাম পৃথিবীতে যদি একটা প্রেমের প্রতিযোগিতা হয়, আমার বিশ্বাস আমরা এই দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হব। মাঝে মাঝে শোনেন না, প্রেমের টানে ইরাকের যুবক ঠাকুর গায়ে, কি কন? এরকম শুনতেছেন না আপনারা? প্রেমের টানে মালয়েশিয়ার যুবক বাংলাদেশে, প্রেমের টানে এই তরুণী নিয়ে আসতেছে। এই যে চীন দেশের এক যুবক এসে বাংলাদেশে এক প্রেমিকে বিয়ে করতেছে। ঠিক আছে, মানলেন তাই না? ভালো না? মানছেন, ঠিক আছে।
একটা গরিব মেয়ের উপকার হইল। কিন্তু আপনারা কি জানেন, এই যে বিভিন্ন দেশ থেকে যারা এই দেশের ভোলা ভালা সহজ সরল অর্থলোভী স্বার্থলোভী নারী বোকা, এরা বুঝতেছে না, এরা মনে করতেছে সত্যি প্রেমের টানে আসতেছে। আসলে না, অধিকাংশ ভিনদেশী যুবকেরা মানব পাচারের সাথে যুক্ত। ওই দেশে নিয়ে যায় বৃদ্ধ মানুষের কাছে এই দেশের তরুণীকে চড়া মূল্যে বিক্রি করে দিচ্ছে। এ কথা কয় না, কথা কয় না। তাহলে প্রেমের টান না মানব পাচার, পাগলিরা বোঝে। অতএব বাংলাদেশে রিক্সা চালক হোক ভ্যান চালক হোক, মা বিয়ে কর, শান্তি পাবো। ওই চীন দেশের যুবক দেখে পাগলা হোস না, পরে ওই দেশে যায় পাগলি বেনে ছেড়ে দিবি। এ কথা কন, কথা কন। হ্যাঁ, বিশাল একটা চক্রান্ত চলতেছে। এই ভিনদেশী যুবকেরা কেন এই দেশের তরুণীদেরকে টার্গেট করতেছে, এ পাগলিরা বোঝেই না। ওই মনে করছে আমার প্রেমের টানে আসছে। ওই দেশত মেয়ে মানুষের অভাব আছে, তোর প্রেমের টান, তোর জীবন করবি খান খান। ওই দেশে গেলে টের পাবো প্রেমের টান না অন্য কি টের পাবো। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা এত বোকা সাজিস না, কথা কয় না, এত বোকা হয় না। আজকে যুবকদের এবং যুবতীদের সমাজকে নষ্ট করার যে মূল অস্ত্র তার নাম হলো মোবাইল। কথা বলেন না কেন ভাই? এদেশের কি সমস্যা বলেন তো? এই মোবাইল, এই মোবাইলের মাধ্যমে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে, তরুণ তরুণীরা নষ্ট হয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। ঘরে বসে বসে একা একা দরজা জানালা লাগাই দেয়, কম্বল ল্যাপের ভিতরে ঢুকে সেই ভিডিও আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী। কত প্রবাসী ভাইয়েরা কান্দে, সারা জীবন রোজগার করে, বাড়ি দেশে দেখে বউ আর নাই, অন্য আর একজনের ঘর করতেছে। ও এখন আদালতে যা মামলা করছে, আমি 18 বছর সৌদি আরব ছিলাম, আমার বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। কান্দে না? আমার গোবিন্দাগঞ্জে তো কয়েকদিন আগে 4 বাচ্চার মা, 4 বাচ্চার মা সন্তান 4টে রাখে বাড়ি তার নাই, 4টে সন্তান রেখে চলে গেছে। ওই নারীর কোন জায়গাত মায়া দয়া আছে কোন তখন? ওই মহিলার কোন মায়া দয়া আছে? কথা কন নাকি আপনারা? এটা কি অবাস্তব? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এটা করোনা ভাইরাসের চাইতে বড় একটা ভাইরাস। কথা কন ঠিক কিনা? হাজারো পরিবার নিঃস্ব, একটা স্বামীর জীবন শেষ, সন্তানেরা মায়ের আদর থেকে বঞ্চিত। এই পাগলিরা বোঝে কি? এরা দুনিয়া কি করবে যাচ্ছে? কথা কন নাকি আপনারা? এরকম মহিলা আছে না নাই? ও মা, ও বোন, কেমনে পারো মা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে পালিয়ে যাও? মা, তোর কি মায়া দয়া নাই? স্বামীর কথা ভুলে গেলি, সন্তানদের কথা ভুলে গেলি, ওই পরপুরুষ, ওই পরকীয়ার প্রেমিকটা তোর কাছে আজ আপন হয়ে গেল। এক সময় তো তোর কেউ ছিল না। কথা কয় না? এক সময় তোর বিয়ে করার মতো পুরুষ ছিল না, দয়া করে আমরাই বিয়ে করছিলাম, আর এইভাবে ফাঁকি দিলি। কথা কয় না? তোরে বিয়ে করার মতো কেউ ছিল না, আজকে আমার খাইয়া আমার পয়রা সুন্দরী হইলি, 2-3টা বাচ্চার মা হইলি, আর একটা পরপুরুষের দিকে নজর দিয়া আমাদেরই ধোকা দিলি। কথা কয় না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা কয় না? কথা কয় না? নারী বহুরূপী নারী, আকাশে রং ধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলায়। ও নারী নিজেও জানে না কারে ভালোবাসে। কথা কন ঠিক কিনা?
রাগ করে? এই পরকীয়ার অভিশাপ আছে না নাই? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? মা, আপনার স্বামী, মা বোনেরা শুনে যান, নারীরা যারা বিবাহ করেছেন, আপনার হাজবেন্ড আপনার কাছে হীরার টুকরা, কথা বলে ডেকেরা, আপনার স্বামী আপনার কাছে হীরার টুকরা, আপনার স্বামীর আপনি যত্ন নেবেন। ও মা, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ ওয়াদার দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহু আকবার। স্বামীর সম্মান মর্যাদা কত! ও মা, স্বামীকে সম্মানের আসনে বসাও, স্বামীকে গোলাম বানায় না, গোলাম বানাইলে হবা গোলামের বউ। আর স্বামীকে যদি রাজা বাদশা বানাও, তাহলে রাজার রানী হয়ে সংসার করবা। আর স্বামীর সাথে চাকরের মতো ব্যবহার করে, চাকরের বউ কি হয়? চাকরেনি। কথা কয় না কে? স্বামীকে গোলাম বানাইলে গোলামের বউ, কথা বলেন। আর স্বামীকে সম্মান মর্যাদার আসনে বসাইয়া স্বামীকে যদি রাজা বানায়, বাদশা বানায়, তাহলে রাজার রানী হয়ে সংসার করবে। আল্লাহ এই দেশের নারীদেরকে হেদায়েত দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। তারপরে যদি কিছুটা সংশোধন হয় হুজুর। আর দোষ কি সব নারীদের? আমরা কি একেবারে জমজমের পানিতে গোসল করছেন না? খুব আল্লাহওয়ালা আপনারা। আমাদের মধ্যে ভাই ওঠেন না, কয়েকটা মিনিট ভাই ওঠেন না, চলে যাবো ভাই, বেশি বিরক্ত করবো না। আমি জীবনে আর কোনোদিন এলাকা আসবো কিনা জানি না। এই যে ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ওয়াক থুয়ে যাওয়া যাবে? ওয়াক চেয়ার থেকে নামে বাড়ি যাওয়া লাগবে। রে ফেরাউনক বলে চেয়ারে বসায় দেবে, ওয়াক ক্ষমতার চেয়ারে তুলছি না, ওয়াক চেয়ার থেকে নামে সুবে থুয়ে বাড়ি যাবো। কথা কন ঠিক না? একটু অপেক্ষা, কারণ ঘটনার ফিনিশিং টানতেছি। সামনে যে একটা সেমিফাইনাল খেলা, তারপরে ফাইনাল খেলা, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। যুগ উপযোগী কিছু কথা বলা লাগবে, এই জন্য একটু এই দিকে গেছি। রাগ করছেন? আবার ওই লাইন মতোই আসবো। রাগ করেন না? করেন? তাহলে আমরা কি ভালো মানুষ? কথা ও ভালো। আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, আপনি মানবেন? যারা কথা বলে না, এরা ভালোবাসা শেয়ার করবে, এরা দুর্বল পুরুষ। বলেন না কেন? আপনার বউয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে আপনি মেনে নেবেন? মায়ের সাথে, বোনের সাথে মানবেন না? তাহলে যুবক, তোমাকে বলছি, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে ওই নারীর দিকে কেন নজর দিলে? এটা কি ঠিক হইল? এটা অন্যায় হইল না? ওটা তো একজন মুসলমান ভাইয়ের পবিত্র আমানত। কথা কয় না রে? এটা এক মুসলমান ভাইয়ের পবিত্র, ওই দিকে নজর কেন? জান্নাতে যাবা? পরকীয়া প্রেম করে অন্যের বউয়ের সাথে ঢলাঢলি করে জান্নাতে যাবে? ফাজলামি করো। আবার ওই ছেলে ফেসবুকে কোরআনের আয়াত পোস্ট করে, আল্লাহকে ভয় করেন। ওরে শয়তান! এরকম আছে না নাই? যুবক, এই দুনিয়ার কেউ মানবে না যে আমার স্ত্রীর সাথে অন্য আর একটা পুরুষ পরকীয়া প্রেম করুক, মানবে না। এই জন্য খবরদার। কত গরিব মেয়ে আছে, বিয়ে হয় না, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নেই বিপদে, যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। এদিকে ওদিক নজর দিস কেন? ভাবি চাচি খালা ফুবু এদিকে ওদিকে নজর দিস কেন? চোখটা ভালো কর। কথা কয় না কে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিচের দিকে। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। আর একটা সর্বনাশ কি? টিকটক ভিডিও। কথা কয় না? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম না, হিরো আলম জানেন না? কয়েকদিন আগে বউক তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে। এই সব সময় ভাইরাল হয়। কথা কয় না কেন? আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে বড় কোনো ফজিলত আছে নাকি? পাগলারা কি শুরু করছে? নেতা দল বদল করে দুধ দিয়ে গোসল করে, প্রেমিক পালিয়ে গেলে প্রেমিক দুধ দিয়ে গোসল করে, বউ ভাইগে গেলে দুধ দিয়ে গোসল করে, বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে। কি এক অসম্ভব কারবার শুরু হয়ে গেছে, আজীব এক তামাশা। কথা কয় না কেন? হ্যাঁ, হিরো আলম নায়ক হইছে
আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না, পড়ার টেবিলে মন চলে যায় ফেসবুকে আর প্রেম বাগানে। এরকম যুবক আছে না নাই? যুবক রে, এইবার দেখো কতগুলো ফেল করছে। এখন সময় বদলাছে, অটো পাঠছে প্রধানমন্ত্রী দিবে, প্রধানমন্ত্রী নাই, শিক্ষামন্ত্রী নাই, অতএব বাঁচার উপায় নাই, ওরা এখন জেলখানায় বন্দি। দীপু মন্ত্রী কোন জায়গায়? দীপু মণি চেনেন না? শিক্ষামন্ত্রী ছিল। আপা মাঝে মাঝে কান্দে, আমারও মায়া লাগে। মেয়ে মানুষের কান্না আবার আমি সহ্য করতে পারি না। কয়েকদিন আগে ইনু বলতেছে, খবর আছে তোমাদের, সময় খারাপ যাইতেছে আমাদের, আল্লাহ আছে একজন বিচার করবেন। ইনুর মুখে এখন আল্লাহর নাম ঠেলাই পড়লে বোঝা যা। সামনের দিকে যাই বাজান গো আমার, মজা আছে যে কথা বলতে চাচ্ছিলাম, মন দিয়া শোনেন। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, প্রশ্ন করলাম একটা, জবাব দেও যাবে একটা। বলেন তো বাজান, পয়গাম্বার কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? জোরে বলেন, মজা আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। পয়গাম্বার হাতের লাঠিটা নিক্ষেপ করলেন। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে। সাপ ভয়ে পয়গাম্বার ডরে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ভয় পেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লাঠি বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। পয়গাম্বার ভয়ে ভয়ে যখনই ধরতে গেছে, লাঠি আবার কি হয়েছে? সাপ কি হয়েছে? লাঠি হয়ে গেছে। এটা আল্লাহর দেয়া কি মুজিজা, সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করবে। আল্লাহর পয়গাম্বার তার করলেন, কি সুন্দর আলো ঝলমাল বের হয় হাত থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম। লাঠি ফেলালে সাপ হয়, হাত বগলের নিচে থেকে বের করলে কি হয়? সাদা ঝলমলে আলো, লাইটিং। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। একেবারে উষ্ণায় হয়ে যায়, পুরোটা আলোকিত হয়ে যায়। আল্লাহ ডেকে বলে, এই যে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও, ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলো, ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডোবায় মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝোলায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই তোমাকে যেতে হবে, নবী বানাইছে, দায়িত্ব তোমার। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, ভয় ভয়ে কাজ করে, আপনার কাছে একটু দোয়া করতে চাই। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর কোরআন হাতে দেওয়ার সময় দোয়াটা পড়াইছিল, আমি ভেবে নিয়েছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া, কোরআন হাতে নেওয়ার দোয়া। কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না, এটা কোরআন খোলার দোয়া না। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে দাওয়াত দেওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষেরা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, তার কণ্ঠটা ভালো, সে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকেও তোমার দোয়ার কারণে নবুয়ত দান করলাম, যাও দুইজন মিলে ফিরাউনের দরবারে দাওয়াত দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেল। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরাউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল। হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। পয়গম্বর দেখে বলেন, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। এ ফিরাউন, আমি আল্লাহর পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বনি ইসরাইলদের দাসত্বের গোলামির জীবন থেকে মুক্ত দাও, ওদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন দেখে বলে, তুমি যে নবী, স্পষ্ট কোন দলিল বা প্রমাণ যদি তোমার কাছে থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। ফিরাউনের কাছে নবী দাবি করলো, প্রমাণ দেখতে চায়। আর কত ভণ্ড পীর আল্লাহওয়ালা দাবি করে, আমরা প্রমাণ দেখতে চাই না। কথা বলেন এ ভাই, 10-15 মিনিট চাইছি না? বসেন বসেন, মজা পাবেন, শেষ ফিনিশিংটা দিয়ে যান। কোরআনের কথা মজা লাগে না? এতক্ষণ তো ঘটনা শুনেলাম, এখন দেখেন কত মজা। সুবহানাল্লাহ কোন, প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করবেন, আপনারা সব পাবেন। আমাদের ঈমানটা বাড়াইয়া দিবেন, তিনি কে? যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে কয়টা মুজিজা আছে বাজান? প্রমাণ কয়টা আছে? 2টা। লাঠি ফেলালেন, সাফ হয়ে গেল। বগল নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করলো। এই দৃশ্য দেখার পরে তারা বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের সমস্ত এমপি মন্ত্রী যারা ছিল, এমপি মন্ত্রী পরিষদ বর্গের লোকেরা, সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম, নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা আর ওরা বলে জাদু, কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। কথাকে বুঝাইতে পারলাম? নবীর মুজিজাটা ওদের কাছে জাদুর মতোই মনে হলো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ফিরাউন এমপি মন্ত্রী সবাইকে ডেকে বলে, এই ছেলে জাদু দেখায়, ভীতি প্রদর্শন করে আমার ক্ষমতার চেয়ার দখল করতে চায়, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? সমস্ত লোকেরা ডেকে বলে, নেতা, আপাতত এই ছেলে আর তার ভাইকে আপনি যেতে দেন, ওদের সঙ্গে আমরা একটা খেলা খেলবো। ওরা যেহেতু জাদু দেখাইছে, দেশে তো আর জাদুকরের অভাব নাই, নির্দিষ্ট একটা দিন বলে দেওয়া হোক, ওই দিন ওই ছেলের সাথে আমরা জাদুর খেলার মোকাবেলা করব। নবী মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে তারা বিদায় করে দেওয়ার পরে তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। সমস্ত জাদুকররা ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে বলে, নেতা, আপনার শত্রু মূসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? বেনিফিটটা কি, লাভটা কি, আমাদের বিনিময় পাবোটা কি? তখন ফিরাউন যে পুরস্কার দিতে চেয়েছিল, আল্লাহ সেই কথা বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন।
সেদিন ফেরাউন ডেকে বলে, তোমরা যদি আমার শত্রু মূসাকে পরাজিত করতে পারো, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, এখানে তোমরা থাকবা, আরামায়েশ করবা, কোনো দিন তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা সবাই হইবা আমার কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার লোক, আমার দলের লোক, আর কিছু লাগে? নেতাই কথা রাতকে দিন করা যায়, নিরপরাধ মানুষকে ক্রস ফায়ার দেওয়া যায়, ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়ে যা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ফাঁসানো যায়, কারণ ওর পিছনে আছে নেতার হাত। নেতার কথায় রাতকে কি করা যায়, দিন করা যায়। শোনেন বাজানে, শোনেন, জাদুকররা খুশি হয়ে গেল, যারা রাস্তাঘাটে জাদু দেখে, আর যদি রাজপ্রাসাদে জায়গা পায় আর কিছু চায়? মানুষের স্বপ্ন কি একটা বাড়ি ঘর, তাও আবার ফেরাউনের কাছের লোক হয়ে রাজপ্রাসাদে থাকবে। জাদুকররা সবাই খুশি। এইবার খেলা দেখার জন্য ময়দান প্রস্তুত, হাজার হাজার জাদুকররা উপস্থিত হয়েছে। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে নিয়ে উপস্থিত হয়েছে। এটা হলো সেমিফাইনাল খেলা, এরপরই ফাইনাল। শোনেন শোনেন শোনেন, কষ্ট হচ্ছে? হাজার হাজার দর্শক চলে আসছে। ফেরাউনের জাদুকর ডেকে বলে, নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করবা না, তুমি নিক্ষেপ করাবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে এই কথাগুলো আছে বাজান, লম্বা হবে, আমি লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার তারা জাদুর বান নিক্ষেপ শুরু করলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। মানে জাদুর খেলা দেখাবে এরকম আর একটা মন্ত্র জানা নেই, সব শেষ। তখন ডেকে বলে, ও নবী মুসা, আমাদের জাদু দেখানো শেষ, তুমি দেখাও। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বিরক্ত হয়েছেন? শুনে যান বাজান, মজা আছে। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আমার আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র নিক্ষেপ করো। পয়গাম্বার আল্লাহর আদেশ মোতাবেক তাই করলেন, হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। ফেরাউনের দলবল যত জাদু নিক্ষেপ করেছিল বাজান, 80,000-এর মতো জাদুর বান এক নিঃশ্বাসে খায়া ফেরাউনকে ডেকে বলে, ফেরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফেরাউনের পিছন রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, ফেরাউন পাগল পারা হয়ে গেছে। এইবার জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো ওটা জাদু না, ওইটা জাদুর দাদু। ডাক্তার চেনে, হুজুর চেনে, বক্তা চেনে, ইঞ্জিনিয়ারকে চেনে, বিজ্ঞানী আর এক বিজ্ঞানীকে চেনে। কথা কয় না করেন নাকি আপনারা? ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে চেনে, নেতা চেনে, স্বর্ণকার আর একজন স্বর্ণকারকে চেনে। জাদুকররা বুঝতে পেরেছে কোনটা জাদু আর কোনটা জাদুর দাদু, ওরা বুঝতে পেরেছে। তখন ওরা বলতেছে, মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, যে আল্লাহর কথা বলে, যে রবের কথা বলে, নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহরাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। জাদুকররা বলল, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মূসা এবং হারুনের রব, প্রতিপালক আমাদের। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত জাদুকররা যখন ঈমান আনল, তারা যখন মুসলমান হয়ে গেল বাজান গো আমার, ফিরাউনের মাথা গরম হয়ে গেল। ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলাম, আমার অনুমতি নিলা না, তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, তোমাদের খবর আছে, তোমাদেরকে দেখে নেওয়া হবে।
নতুন ওরা বলতেছে জালেম ফেরাউন শুনেনি, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে না হবে খেলা হবে। বলতো না ঈদ যায় ঈদ আসে আন্দোলন হয় না। আছে মালটা আছে। হিরো আলম পালালো না, এরা পালালো। এক কথা কয় না কে? হিরো আলম এমপির দ্বারে বারবার মার খাচ্ছে, আবারও সিদ্ধান্ত নিছে হিরো আলম যে আমি আবার এমপি হব। ও মনে আবার মার খাওয়ার ধান্দাত আছে। কথা কন না কে? হিরো আলমের মতো এমপি পালায় না। আচ্ছা, হিরো আলম যদি সংসদে যায় কি বলেন? সংসদ সুন্দর হবে না? মমতাজ, হিরো আলম এরা সংসদে গেলে এই দেশের 20 কোটি মানুষের কাছেই বদনাম। কথা বলেন ঠিক কিনা? এরা সংসদে যা কি করবে? আর আরেক দিক দিয়ে যেভাবে দুর্নীতি বাজারে যাইতেছে, 2-4টা হিরো আলম গেলেই ক্ষতি কি? কথা কয় না কথা? মানে দুর্নীতি বাজার চাইতে হিরো আলম ভালো। নাচানাচি করে টাকা কামাবে আর যা পাবে জনগণকে দিবে। মাঝে মাঝে ছেলেটার মন ভালো, বন্যায় মানুষকে সহযোগিতা করে, দেখি তো। আমাদের বগুড়ারই এর পাশাপাশি বাড়ি। রাগ করতেছেন নাকি আপনারা? বিরক্ত হইতেছেন? তো একটা হিরো আলম পালাই না, আর এরা এত বড় বড় এমপি মন্ত্রী পালিয়ে গেল। 16টা বছর দেশের জনগণের জন্য কি করলো যে পালান লাগলো? পালায় কারা? চোর ডাকাতেরা। কথা কন না? ভালো মানুষ পালাবে? তা আপনারা গেলেন কেন ভাই? আসেন তো দেশত, আবার আসেন তো, খেলাটা জমুক তো সামনে। কথা কয় না কে? মন্ত্রীরা সব কোথায় গেল? বলবো এক লাইন, রাগ করবেন না? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, জীবন দেশে তাও নৌকা ছাড়েনি। আছে না নাই? কি জিনিস? আচ্ছা, সেই দিন ব্যাগের মধ্যে কয় কোটি টাকা আসলো জানেন না? নৌকালা মজা মারিছে। নৌকালার যে লাভ হচ্ছে 2-3 বস্তা টাকা আসলো জানেন। আর একটা ওদের বিচারপতি মানিক, শোনেননি? হাই রে বাবা, ওই নিয়ে গেছিল 95 লক্ষ টাকা। মাঝি দেখে চিন্তা করছি, কে রে, এটাই তো কালামানিক। কয়েকদিন আগে টকশোতে এক মহিলাকে অপমান করলাম, রাফিস। এই তো সেই মানুষ। বুঝবার পারে টাকা পয়সা সব নিয়ে ঘাটত এসে নামে দিছে। ওই কলার পাতা তো শুতে আসছিল। এরা আবার আলেমদের তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা সারা দেশে। তার মধ্যে আমার রোল নাম্বার ছিল 23। আমার মতো গাইবান্ধার মফিজ বক্তা আমাকে ওরা সিরিয়ালে রাখছে। কি ওয়াজ করার জন্য না? এই পূজা আর বৈশাখ নিয়ে ওয়াজ করার কারণে। আমি যে বলছি যে বৈশাখ মুসলমানের সংস্কৃতি না, কথা বোঝেননি? ওরা তখন বলছে এত সুন্দর একটা অনুষ্ঠানের বিরুদ্ধে কথা কইছে এই বক্তা। আর ওই যে বলেছিলাম ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান মুসলমান দিতে পারে না। হিন্দুদের উৎসব হিন্দুদের, মুসলমানের উৎসব সবার হতে পারে, কিন্তু অমুসলিমের উৎসব শুধু তাদের। খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানের, মুসলমানের উৎসব মুসলমানের, ধর্ম যার উৎসব তার। এই কথা বলে অনেক ওয়াজ করছি, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। ওরা মনে করেন সেই 12 পৃষ্ঠা না 13 পৃষ্ঠা আমার এই পুরো ওয়াজ কপি করে লিখছে। যাক, ওরাও যে আমার ওয়াজ শুনছে আমি খুবই খুশি হয়েছি। আর 116 জনের মধ্যে যে আমারেও রাখছে, এতে খুশি হয়েছি না? খুশি হয়েছি, ওদের ধন্যবাদ। তাহলে বোঝা গেল এই দেশের রাম বাম নাস্তিকেরা আমাদের কথা শোনে, ওদেরকে ধন্যবাদ জানায়। শুনতে শুনতে একদিন ওরাও আল্লাহ আল্লাহ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে, পলকের জল খেল, পলকের জল খেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ডায়লগ দিত, পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান?
70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না, এরা খালি করছে 41 41 41 41। আল্লাহ 24 তোদের জীবনের খাতা। আমরা তো ভেবেই নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত এদের থামাবি কে, এরকম ধরেই নিয়েছিলাম। কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে, আমরা কিছুই করিনি। কথা কয় না? আমরা কিছু করছি? কিচ্ছু করিনি। ওই খালি 4 তারিখে রাস্তার নামছি আর 5 তারিখে পতাকা নিয়ে মিছিল করছি। সত্যি তাই নয়? কথা কয় না গো। এ 4 তারিখে আপনারা সবাই রাজপথে নামেননি? অধিকাংশ মানুষ নামছিলেন, বউ বাচ্চা সবাই মিলে নামছিলেন। আর দেখেন একদিন নামাতে সব উল্টে গেছে। রাগ করছেন? পরে আর ওইদিকে না যায়, কষ্ট হচ্ছে আপনারা? এই জায়গায় দেখেন আসল লোকের পতনটা ঘটে দেই। চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বেড়ে যেতে লাগলো। ফেরাউন রাগান্বিত হয়ে বলে, না এমনটা চলতে দেওয়া হবে না। সে তখন বিশাল বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য বাজান বিশাল একটা বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে একেবারে দরিয়ার নিকটতম জায়গায় যখন পৌঁছে গেছে, দরিয়ার নিকটবর্তী, পয়গম্বরের উম্মত ডেকে বলে, ও নবী, আর বুঝি বাঁচা গেল না। হয় দরিয়ার পানিতে চুবায় মরা লাগবে, আর না হয় ফিরাউনের সেনাবাহিনী রাতে মরা লাগবে। সামনে তো কোনো রাস্তা আমরা দেখতে পাই না। মুসা নবী ডেকে বলে, টেনশন নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন। তিনি কে? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এতদিন দেখেছেন লাঠি ফেলাইলে সাপ হয়, ওই একই লাঠি দিয়ে পানিতে আঘাত করো গো নবী মুসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা তৈরি করে দেব। আল্লাহর আদেশ পাইয়া পয়গম্বর সমুদ্রে পানিতে আঘাত করলেন। আল্লাহ ভিআইপি অনেকগুলো রাস্তা তৈরি করে দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সহ দলবল সহ আল্লাহ তাআলা সেটা সূরা ইউনূসের ভিতরে স্পষ্ট জানায় দিলেন, ও নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দরিয়া পার হয়ে যাও। পয়গম্বর তাই করলেন, উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেলেন। আল্লাহ তাআলা নিরাপদে তাদেরকে দরিয়া পার করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে আসা ভিআইপি রাস্তা থেকে মনে করছে ওর বাপ দাদা 14 পুরুষ বানায় গেছে। এইবার সবাইকে নিয়ে বলতেছে, চলো চলো চলো, এই রাস্তা দিয়ে গেছে, চলো ধরো এই রাস্তাতে। মুসা তার উম্মতের পেলে গেছে, সবাইকে নিয়ে যখন ফেরাউন ওই একই রাস্তায় উঠেছে বাজান, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। ওরা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, আল্লাহ দেখে বলে, সমুদ্রে পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের মধ্যে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের ছেলা চামুন্ডা যা ছিল বাজান, পানি খায়া চুবা মরিয়া সবগুলো শেষ। বাঁচতে আছে বড়রা। কোনটা কোনটা কোনটা? বড়টা বেঁচে আছে। ফাইনাল খেলা। শোনেন শোনেন, এইবার বাজান গো আমার, এই জালেম ফিরাউন মৃত্যুর পূর্বে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলতেছে, ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর চুবায়ও না। শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ফিরাউন পানি খাইতেছে আর কি কয়, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমি আত্মসমর্পণ করলাম, আর পানি খাওয়াইও না। মরার আগে কি অভিনয়টা করতেছে। আচ্ছা, ফিরাউন মুসলমান হয়ে গেছে, আল্লাহ কি কবুল করছে? আর ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা বলেন ভাই, কথা বলেন। ও বলতেছে, ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আমাকে মাফ করে দাও, আর পানি খাওয়াইও না। আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? কি সুন্দর জবাব, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো, তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবায়া বিদায় করছো, তোমার স্ত্রীকে পর্যন্ত নির্যাতন করে হত্যা করেছো, আজকে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ চালার জন্য হামলা করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, এখন আর তোরে ক্ষমা করা যাবে না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। আজও বাজান গো আমার, মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের স্যান্ডেল খুলে মারে, কয় এই সেই ফিরাউন, মার জুতা। কথা কয় না কে? 50,000 1 লাখ টাকা দামের জুতা পর্যন্ত আবেগের ঠেলায় মেরে দেয়। চিন্তা করেন বাজান, শুটকি ফিরাউনের দেখে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, এটা তো ফিরাউনের শুটকি, কত বছর হয়ে গেছে, শুটকির মতো হয়ে গেছে। কথা কয় না? রাগ করতেছেন? জেতা ফিরাউনক পাইলো আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। আর কি এই অ্যাপস নামছে, ওই অ্যাপসের মাধ্যমে ফিরাউনক পর্যন্ত হাসায় আর ছাড়ছে। কথা কন ঠিক কিনা? রাগ করেন নাকি আপনারা আমার ভাইয়েরা? যে আল্লাহ তাআলা ফিরাউনকে দরিয়ার পানিতে চুবায়া চুবায়া মারলো, সে আল্লাহ যে আছে না নাই? এজন্য বাজান গো আমার, ফিরাউনের যেমন পৃথিবীর জমিনে জায়গা হয় নাই, নমরুদের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, আজকে নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, এরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্রে মুসলমানদের বিজয় হবে। মনে রাখবেন, জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। রাতের গভীরতা যত বেশি হয়, ভোরের সূর্য তত নিকটে। মনে রাখবেন, ইসলাম কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানের অগ্রণী ভূমিকা পালন করা লাগবে। মুসলমান ভীত কাপুরুষের জাতি নয়। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছেন। সেই বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই ইতিহাস থেকে, আলোচনা থেকে বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, দোয়া এ বাজান, এই একটু হালকা সংক্ষিপ্ত দোয়া, 2-1 মিনিটে, আমি মুসাফির না। বসেন বসেন বাজান, দোয়া করি। ওরে বাবা, 12:30টার কথা বলে আধা ঘন্টা বোনাস টাইম নিয়ে নিয়েছি। বসেন বাজান, এই বসেন, কিছু বলবেন? খুব দ্রুত বসেন। আর দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রাম করার তৌফিক দিয়ে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কালিহাতি প্রবাসী যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনী শ্রদ্ধাভাজন সভাপতি প্রিয় ভাই হাফিজ মাওলানা বাইজিদ বিন সাব্বির রহমানকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল আলোচনা করেছেন হযরত মাওলানা জাহাঙ্গীর আলম আইয়ুবী, প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুফতি সাকাউত হোসেন ভুয়াপুরি। আল্লাহ তাআলা তোমার গোলামকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত মানুষ সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়ারা দিন রাত পরিশ্রম করা হালাল উপার্জনের টাকা দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ যুবক ভাইদের, প্রবাসী ভাইদের আয়োজনকে কবুল করে নেন। আল্লাহ তাআলা তাদের হায়াতের জিন্দেগিতে বরকত দেন, রুজি রোজগারে বরকত দিয়ে দেন। প্রবাসী ভাইদেরকে বেশি বেশি করে টাকা ইনকাম করার তৌফিক দিয়ে দেন। তাদের পরিবার পরিজনকে ভালো রাখেন। আল্লাহ আমার প্রবাসী ভাইদের দুঃখ দুর্দশা যাতনা কষ্টের কথা দুনিয়ার কেউ জানে না। পান্তা দিয়ে ভাত খায়ও বাড়িতে ফোন দিয়ে বলে আমি ভালো খাবার খাইছি। কি যে কষ্ট করে 2-3 দিন পর্যন্ত খাবার না খেয়ে পরিশ্রম করে। প্রবাসে যাওয়া কত রিস্ক, কত কষ্ট, কত সন্তান লাশ হয়ে বাড়িতে ফিরে আসে, তারপরে আমার ভাইয়েরা রোজগার করে। আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করে নেন। আগামী কালকের
মাহফিলকে কবুল করে নেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে সাজানো তৌফিক দিয়ে দেন। বিশেষ করে আমার প্রিয় ভাই তরুণ জনাব আল আমিনকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যে স্যারের বাড়িতে খানা খাইলাম, ওই স্যারের পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। স্যারের দাদা দাদি মারা গেছে, তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাদের মনের কিছু বাসনা আছে, আল্লাহ আপনি বাসনাগুলো পূরণ করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইয়েরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ আরো সুন্দর করে আগামী বছর আয়োজনটাকে করার তৌফিক দিয়ে দেন। দূর দূরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ কথাগুলো শোনার জন্য ছুটে এসেছেন, যারা কোরআনের কথাগুলো শোনার জন্য ছুটে এসেছেন, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। হায় আল্লাহ তাআলা সবাইকে কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবনটা সাজানোর তৌফিক দাও। কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। কোনোদিন যদি টাঙ্গাইলের মানুষের সাথে আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ পাশে একটা সুন্দর মাদ্রাসা, আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে কবুল করে নাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত, কবরস্থানে শায়িত, সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আতিককে কবুল করো, আনিস ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে কবুল করে দাও। আল্লাহ আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। মসজিদ কবরস্থান বানানোর যে স্বপ্নগুলো দেখে সারা দেশে ঘুরতেছি, আল্লাহ আমার এই দুইটা স্বপ্ন তুমি পূরণ করে দিও। আল্লাহ জীবনে একটাবার আমাদের সবাইকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো। ফিলিস্তিনে মুসলমানদের বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানে উলামা ইকরামদের কবুল করো। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। চর্মচোখে একটাবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা সাবেক মেয়র অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা দান করো। অনেকে দোয়া চেয়েছেন নাম না জানা, প্রবাসী ভাই সহ এলাকাবাসী সহ যারাই যে আশায় দোয়া চেয়েছেন সবার আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ প্রবাসী ভাইদের যে চিন্তা ভাবনা দেখলাম, আল্লাহ এত সুন্দর তারা ভাবনা করে রেখেছেন। এলাকার মানুষের সেবা করার জন্য একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন। আল্লাহ এই উদ্যোগকে আপনি কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমরা নফসের ধোঁকায় পড়ে দুনিয়াতে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমি স্যার আপনার বান্দার অভাব নাই, কিন্তু আপনি স্যার আমাদের আর কোনো আল্লাহ নেই। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দেন। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার ভাইদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার যুবকদেরকে আপনি নামাজি বানায় দেন। আল্লাহ আল্লাহ আমিন ভাইয়ের ব্যবসায় আপনি বরকত দিয়ে দেন। অত্যন্ত নম্র বিনয়ী সাদা মনের একজন ছেলে। আল্লাহ যে ভাইয়েরা তাদেরকে গাইডলাইন দিচ্ছেন, আল্লাহ তাদেরকে কবুল করেন। মুফতি সাকাওয়াত হোসেন ভাইকে কবুল করেন, সভাপতি মহোদয়কে কবুল করেন। আশেপাশে অনেক শ্রদ্ধাভাজন মুরব্বী, দ্বীনের দায়ী, আলেম ওলামা, আল্লাহ মাদ্রাসার ছাত্ররা, আল্লাহ মুরব্বী চাচারা, দাড়িবাগা হাজী সাহেবেরা, তরুণ যুবকেরা, পর্দার আলে মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। হায় রব্বুল আলামিন, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সেজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, মালাকুল মউত যখন সামনে দাঁড়িয়ে যাবে, ওই মুহূর্তে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু